আমার মনে হয় প্রতিবারের মতো এবারই মেয়েরা এই স্থান অধিকার করবে, কারণ মেয়েরা অনেক পরিশ্রমী হয়। অবশ্যই আম্মু অনেক খুশি। আম্মু সারা রাত কালকে ঘুমায়নি, আমার সাথে জেগে বসেছিল সারা রাত, আমাকে বোঝাচ্ছিল যে যা কোনো সমস্যা নাই, যা হবে হবে, কিন্তু আজকে অনেক খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক খুশি। মানে আসলে এত পরিশ্রম করার পর একটা ভালো রেজাল্ট করতে পেরেছি, এর থেকে আসলে বড় কিছু নাই। International Standard University, New Dimensions in Education. আমাদের প্রত্যাশা ছিল আরো ভালো হবে, বাট আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে সরকার প্রথমে পরে এটা ছিল আমাদের ফার্স্ট এইচএসসি পরীক্ষা, তো অনেকটাই নার্ভাস ছিলাম আমরা, বাট আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই খুশি তো বলার ভাষা রাখে না, সব সাবজেক্টে প্লাস পেয়েছি। মনে হচ্ছে এত বছরের সাধনা, এত বছরের পরিশ্রমের পরে এই ফলটা আসলে আমি অনেক খুশি। আমার মনে হয় প্রতিবারের মতো এবারই মেয়েরা এই স্থান অধিকার করবে, কারণ মেয়েরা অনেক পরিশ্রমী হয়। আর এবার আসলে পাশের হার কম, কারণ দেশের পরিস্থিতি সার্বিকভাবে বিবেচনা করলে ওইভাবে পাশের হার অনেক কম, কিন্তু আমাদের কলেজে প্রত্যেকবারের মতো এবার আমাদের কলেজে অনেক ভালো করেছে। খুবই ভালো লাগছে, 92% নাম্বার পেয়েছিলাম। ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করব, আমার জন্য দোয়া করবেন। অনুভূতি অনেক ভালো, গত 2 বছরের রেজাল্টটা আজকে পেলাম, এই আর কি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। হয়তো আমাদের টিচারেরা রেজাল্ট জানতে পারছে তবে আমাদের ফর্ম টিচার পিকেএম স্যার অনেক চেষ্টা করছে, বাচ্চাদের যারা ভালো তাদের আরো গাইড দেওয়ার চেষ্টা করছে যে না এদের গোল্ডেন আসবে। এখন কি বানাবেন আসলে মেয়েকে? মেয়ের এখন কি ইচ্ছা সেটা মেয়েই ভালো জানে, মেয়ের উপরে ছেড়ে দিছি।